ইয়া ফ্রিজ কিনতে এসে কান্না করে। হ্যাঁ, ফ্রিজ কিনতে এসছে না, এই যে আমরা ফ্রিজ পছন্দ করেছি এটা। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আর একটা নতুন দিন পেলাম, তো আলহামদুলিল্লাহ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিন শেষ হয়ে যাচ্ছে। এই যে কত পরিমাণে যে ঠান্ডা পড়েছে, দরজা জানালা কিচ্ছু খোলা যায় না, খুললেও আবার লাগিয়ে দিই। প্রচুর ঠান্ডা, ঢাকায় কিন্তু অনেক ঠান্ডা এখন। খাতা আর্ট করবে, আর্ট করবে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। টেবিলের নিচে আসছে, দেখ দেখি কেমন করে আর্ট করে। ও জুতা ঢুকছে মনে হয় আমার, বের করে। জুতা কই তোমার? জুতা পরছো? অনেক ঠান্ডা পড়ছে গো, ঢাকায় এই অবস্থা, গ্রামে জানি কি অবস্থা। হ্যাঁ, দরজা তো খোলাই যায় না, একদমই ঠান্ডায় অবস্থা খারাপ। কুয়াশা, এই যে ঠান্ডা, কুয়াশা আসতেছে। আমি চাপাই দিই, অনেক ঠান্ডা। ওদিকে ঠান্ডা শীত, আর এদিকে যে আমি চা বসেছি, এখন চাটা খাবো। আমার চাটার পাতি জাল হয়ে গিয়েছে, এখন নামাবো এটা, তারপর রান্না শুরু করব। তো আমার গরম ধোয়া ওঠা চা হয়ে গেছে। কনডেন্স মিল্ক দিয়ে চা খেতে এত মজা লাগে যে আমরা এখন চাটা নিয়ে নিব। এক মগ ধোয়া ওঠা চা। বসে করো, লিখছো? হ্যাঁ, লেখাপড়া করো। ওরে কত কিছু আর্ট করেছো। চা খাবো, আম্মুর সাথে চা খাবা? হ্যাঁ, দেখো এই যে ধোয়া ওঠা চা, এটা খাবো। আর এখন মোবাইলে হচ্ছে পিঠা দেখবো, ঠান্ডার মানে শীতের পিঠা দেখবো, আর এটা খাবো। তোমাকে খাওয়া ফেলি, একটু ডিম খাবে দেখি। আসো তো, আমার সাথে চা খাবা? হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো, কি হয়েছে তোমার? আরে বাবা রে, আসো, অনেক পড়াশোনা করছো, একটু খেয়ে নাও। আসো আসো মামনি, এই যে আসো, দেখি কিভাবে ডিম মুখে নেয়, সবাই দেখবে তোমাকে। আসো আসো, তোমার কালার আছে? হ্যাঁ, কালার করবে। আসো, এটা মুখে নাও, তুমি দেখবে। আসো, তারা পানি নিয়ে আসি। জোসনা, জোসনা, একটু পানি নিয়ে আসো তো, যে গরম পানি আছে দেখো, ফ্লাক্সটা নিয়ে আসো। চা খাবে? একটা ছোট কাপ নিয়ে এসো। আজকে ফুলকপি দিয়ে এই যে একটা ভাজি করতেছি। এই ভাজিটা আমার খুবই পছন্দের, যেহেতু পাতা কপি খেতে পারি না অ্যালার্জির জন্য। আর এদিকে হচ্ছে লাল শাক ভাজি, লাউয়ের তরকারি করলাম, একটা ডিম রান্না করব। এই আজকে রান্না বান্না। আর শীতের সময় সবজি কিন্তু খাইতে অনেক মজা লাগে, আমার কাছে তো বেশ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। যে শাকটা এখন বাগার দিব, আর এটা হচ্ছে পানিটা শুকায় গেলে আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। সবজিটা কিন্তু সিদ্ধ হয়েছে, আর এরপর ভাতটা বসাবো। মেয়েকে ডিম খাওয়াতে নিয়ে চলে আসছি রান্না করতে। ওর একটা ডিম খেতে 1-1.5 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, একটু পরে আবার দেখা হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি ডিমটা দিয়ে দিব। বাচ্চারা তো মাছ খেতে চায় না, মাংস আর হচ্ছে গরু মুরগি ছাড়া, আর এই তো ডিম খাবে, এই জন্য ডিমটা দিয়ে দিলাম। সবজি একদমই খাওয়াতে পারি না, তো চেষ্টা করি খাওয়াতে। এই যে ডিমটা এখন একটু কষিয়ে নামিয়ে ফেলবো। প্রতিদিন এটা প্রতিদিন করলে সুন্দর থাকে, আর না হলে বেশি তেল কাস্ট হয়ে যায়। বছর হয়ে গেছে এই ফ্রিজটা আমার, তো এটা হচ্ছে আমার সংসার শুরুর থেকেই, আজকে 20 বছর এটা আমার ইউজ করি। তো আজকে এটা সেল করে দিচ্ছি, আসলে একটু কষ্টই হচ্ছে।
তো নতুন আরেকটা কিনবো ইনশাল্লাহ, তখন আরেকটা খাওয়া দাওয়া করে চলে গেছে যার যার মতো। এখন আমি বসবো খেতে, শাক ভাজি আগে নি। ফুলকপিটা কেমন হয়েছে আজকে? মজা লাগছে না? এরকম ফুলকপি মজা লাগে আমার কাছে ভাজি। তো 31st করবো, আগে থেকে তো টাকা উঠায় নিবা, বাজার করতে হবে না? এই যে লাউ তরকারি, শীতে একেবারে বসে আছে। আর এই যে ডিম খেয়ে ছাড়া। শাক ভাজিটা অনেক মজা হয়েছে তো। আমি এত ভাজি পছন্দ করি যে আমার ভাজি হলে আর কিছু লাগে না। মাঝে মধ্যে আমি মাছ মাংস কিচ্ছু খাই না, ভাজি দিয়ে শেষ করে ফেলবো। অন্য ডিজাইনেরটা পড়ছি। কোথায় আসছো? একটু দরকার। তো এখানে এটা কেন? এই যে এখানে এখানে ওয়াও, কত বড় করে সাজিয়েছে দেখেন। এখানে তো নাই, আমরা আসছি একটু ফ্রিজ দেখতে। এই যে এখানে এখানে ক্রিসমাস ডে দেখে যাও। দেখবা না? দেখছিলাম না টিভি না, সনি। এটা কোনটাতে যাবা? ইলেকট্রনিক্স পয়েন্ট। এটা দেখো কি সুন্দর ফুল। ইয়া হ্যাঁ, সামনে মিনিসো নাকি এটা? না ডিআইওয়াই, সামনে ডিআইওয়াই। এটা এই পাশে অনেকগুলো দোকান বন্ধ দেখো। ওই যে ট্রেন, এইখানে সব ডোর দরজা। আর এই যে সামনেরটা হচ্ছে ইলেকট্রনিক নিশ্চিত এন্টারপ্রাইজ। এমকে তো এদিকে না, এদিকে 260 টাকা আসবে 6 মাসে। তাহলে হিসাব আপনি কিছু ব্যাংক দিতে পারেন, কিছুর উপর ইএমআই করতে পারেন, সেই ক্ষেত্রে চার্জ আরো কম হবে। ইয়া কোনটা ভালো হবে বলো? এটা। এটা ভালো হবে? এটা ডাবল ডোর। এটা ভালো হবে? হ্যাঁ। এটা ভালো হবে? হ্যাঁ। এটা নিব। ইয়া ফ্রিজ কিনতে এসে কান্না করে। হ্যাঁ, ফ্রিজ কিনতে এসছে না? এই যে আমরা ফ্রিজ পছন্দ করেছি এটা। এখন এয়ার ফ্রায়ার নিব আর ব্লেন্ডার নিব। চলো, পার্কে যাওয়ার জন্য এমন করতেছে। আর হ্যাঁ হ্যাঁ, পার্কে নিয়ে যাব। চলো। ওই দেখো কি করছে, দেখছো? তোমার জন্য দিয়ে দিচ্ছে রেডি করে। ইয়া দেখো, ইয়া ওই যে ওখানে ছবি উঠাবে। হ্যাঁ, ট্রেন ট্রেন ইয়া। কিছু কিনে ফেলছো তুমি? ইয়া এ উঠো উঠো উঠো। ওয়াও, অনেক সুন্দর। যাও, চলো এখন চলে যাবো। আচ্ছা দিয়ে দিচ্ছে।
বাসায় আসলাম আর এই তো দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম। তো এই কয়েকটা জিনিস দেখেন, 7,000 টাকার জিনিস, এই 5টা জিনিস। স্কিন কেয়ার প্রোডাক্টের এত দাম, আমার মেয়ের একদম মানে এগুলোর কথা আসলে বলে শেষ করা যাবে না। স্কিন কেয়ার প্রোডাক্ট তো লাগেই, তো এগুলো কিনে নিলাম, দেখা যাক কয়দিন যায়। তো যাই হোক, এখন আমাদের জন্য একটু চা বানাবো, চলেন। গুড মর্নিং সবাইকে। আজকে দিনটা খুব সুন্দর, মাশাআল্লাহ, রোদ উঠেছে, মনে হচ্ছে শীতটা একটু কম লাগবে। চলেন একটু কফি বানাই, কফি খাবো। ওর একদম অন্ধকার হয়ে আছে, সব লাগানো, তো খালা আসলে সব খোলা হবে। আর আজকে ঘর মুছাবো না, একদিন পর পর যেহেতু মুছাই, কারণ হচ্ছে অনেক ঠান্ডা, শুধু শুধু কাজের খালাদের কষ্ট দিয়ে লাভ নেই। আমাদের যেরকম কষ্ট হয় সেরকম তো তাদেরও কষ্ট হয়। তো যাই হোক, চলুন তাহলে কফিটা খাই, তারপরে শুরু করি। আমার কফি রেডি, এখন আমি কফি খাবো। কোকোনাট অয়েল দেওয়া আছে এখানে, এটা খাবো বসে বসে, একটু মোবাইল স্ক্রল করব, আর এরপর রান্না শুরু করব। আজকে তেমন একটা রান্না নেই, যেহেতু আজকে 31st নাইট করবে, রাতের রান্না তো ওরাই করবে। তো শুধু দুপুরের জন্য দেখি কি রান্না করা যায় আজকে। ইয়া তোমার এয়ার ফ্যান আনবক্স করছে, হ্যাঁ নিয়ে আসছে তো। এটা আগে আনবক্স করো না, এটা দরকার সুমিত।